হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কন্ডিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2026, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই শাখায় হচ্ছে নারী পুরুষ, অর্থাৎ নারী পুরুষ দুজনেই হচ্ছে আবেদন করতে পারবেন। শিক্ষকতা যোগ্যতা হচ্ছে সরকারি কোনো কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে নিম্নোক্ত বিষয় স্নাতক সমমান বা মাস্টার সহ এইচএসসি এবং এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ, জিপিএ 4 এবং স্নাতক এবং মাস্টার্স উভয় হচ্ছে সিজিপি হচ্ছে 3/4 প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যম হতে লেভেল এ ও যে কোনো দুইটি বিষয় ন্যূনতম এ গ্রেড, যে কোনো চারটি বিষয় ন্যূনতম বি গ্রেড ও এ লেভেল যে কোনো তিনটি বিষয় ন্যূনতম বি গ্রেডের স্নাতক মাস্টার্স পরীক্ষা উত্তীর্ণ সিজিপি 3/4 প্রাপ্ত হতে হবে। এবং বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এই হচ্ছে চারটা সাবজেক্টে হচ্ছে তোমার এ গ্রেড থাকতে হবে। নিয়োগ মনোনয়ন শেষে কন্ডিশন অফিসার হিসেবে এন্ট্রি সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ীকরণ করা হবে। তো শাখায় হচ্ছে ইঞ্জিনিয়ারিং, পুরুষ এবং নারী। তো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো এবং শিক্ষা শাখা যেটা রয়েছে সেটা হচ্ছে নারী এবং পুরুষ দুজনে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে সরকার কর্তৃক কোনো অনুমোদিত সুনামধন্য পাবলিক বা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক সমমান হতে হবে। যেমন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে হচ্ছে স্নাতক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং লাগবে। সিভিল ইঞ্জিনিয়ারে সিভিল সার্ভিস সিভিল সাবজেক্টের উপর, অর্থাৎ সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার লাগবে। এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রাপ্ত হতে হবে। এবং এক্ষেত্রে প্রার্থীকে এইচএসসি বা এসএসসি উভয় কিন্তু পরীক্ষা অংশগ্রহণ থাকতে হবে। ডিপ্লোমা পাস যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে। তারপর হচ্ছে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কন্ডিশন অফিসার হিসেবে এনটি সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য মেয়াদী হবে, এটা তো বলাই দিয়েছিলাম। এবং হচ্ছে শিক্ষা শাখা যেটা বলা হয়েছে মেডিকেল অফিসার। আচ্ছা, শিক্ষা শাখা হচ্ছে মেডিকেল, পুরুষ, শুধুমাত্র পুরুষ অ্যাপ্লাই করতে পারবেন এখানে। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো সরকারি স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পূর্ণকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি বা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ আউট অফ 5 এর হচ্ছে 4.50 লাগবে। এবং ইংরেজি মাধ্যম থেকে যে কোনো তিনটি বিষয় এ গ্রেড হতে হবে। যে কোনো তিনটি বিষয় হচ্ছে বি গ্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। চেম্বার টেস্ট শুধু প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কন্ডিশন অফিসার হিসেবে এন্ট্রি লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদে কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণ করা হবে। তারপর হচ্ছে সকলের জন্য সেটা হচ্ছে বয়স হচ্ছে 30 বছর হলেই 30 বছরের বেশি আবেদন করতে পারবেন না। বৈবাহিক বিবাহ হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত দুজনে আবেদন করতে পারবেন। উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি। বুকের মাপ হচ্ছে প্রসারিত স্বাভাবিক অবস্থা হচ্ছে 30 ইঞ্চি এবং পুশ অফ থাকা অবস্থা হচ্ছে স্বাভাবিক অবস্থা হচ্ছে 30 অবস্থা এবং সম্প্রসারিত অবস্থা হচ্ছে 32। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 28 থেকে 30। ওজন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 50 কেজি আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 47 কেজি। উচ্চতা ও অনুসারে হচ্ছে সমরাস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত ছেলেদের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। অর্থাৎ যারা স্বাস্থ্যবান তারা নিয়োগ অ্যাপ্লাই না করার জন্যই, না করলেই ভালো হবে। যোগ্যতা রয়েছে এগুলো। এবং এখানে যে জিনিসটা রয়েছে, যেমন পরীক্ষার কেন্দ্র, যেমন নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর। বাংলা পরীক্ষা হওয়া যেগুলো যে বিষয়ের উপর পরীক্ষা হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং সিএসসি যে বিষয়ের অর্থাৎ ডিপার্টমেন্টের উপরও পরীক্ষা দিতে হবে। পরীক্ষার তারিখগুলো দেওয়া আছে 20 থেকে 23 জুলাই থেকে 24 জুলাই 2025। অর্থাৎ মহিলাদের জন্য 24 জুলাই। 26 জুলাইয়ের মধ্যে পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষা হবে 26 জুলাই পর্যন্ত, ঠিক আছে। এবং বৌনজ ঈশা মেডিকেল পরীক্ষাগুলো হচ্ছে বৌনজ ঈশা খান নিউমেরি চট্টগ্রামে পরীক্ষা হবে 20 থেকে 24 জুলাই। হচ্ছে প্রাথমিক টেস্ট পরীক্ষা আর কি, যেটা হচ্ছে মেডিকেল টেস্ট পরীক্ষা আর কি। আর লিখিত পরীক্ষা তো 26 জুলাই, সবার জন্য একই নিয়ম।
তার বেতন এবং বাসাদি হচ্ছে, এখানে বলা আছে বেতনের কথা, যে সরকারি কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। উচ্চ শিক্ষা, মেধাবী অফিসারগণ দেশ এবং বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ রয়েছে। জাতিসংঘ মিশনের সুযোগ থাকবে এবং জাতিসংঘ শিক্ষা কমিশনের বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ রয়েছে। তবে সন্তানদের অধ্যয়ন, নিজ সন্তানের জন্য উচ্চতর যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্ম ফোর্স, মেডিকেল কলেজ সহ মিলিটারি ইনস্টিটিউট, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে তত্ত্বাবধায়ক পরিচালিত স্কুল এবং কলেজে অধ্যয়নের সুযোগ থাকবে। তো আবেদনের প্রক্রিয়াটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে কি বলে, যেই মিলিটারি নেভি জয়নিং নেভি ডট মিল ডট বিডি এখানে ঢুকে হচ্ছে আবেদন করবেন। আবেদন ফি হচ্ছে 1000 টাকা। সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর যে কোনো বিকাশ, রকেট, নগদ ওয়ালেটের মাধ্যমে হচ্ছে পাঠানো যাবে, বা ব্যাংক এশিয়া, এবি ব্যাংক, এম ক্যাশ এগুলোর মাধ্যমে হচ্ছে টাকা পাঠানো যাবে। তো এই হচ্ছে নিয়োগবলী বা নিয়মাবলী কিভাবে আবেদন করতে হবে। ঠিক আছে। আবেদনের শুরু হচ্ছে 5ই মে থেকে 2025 এবং 5ই জুলাই হচ্ছে আবেদনের শেষ ডেট। সুতরাং যারা আবেদন করবেন, যারা এই ক্যারিয়ারের মধ্যে আছেন, সবাই হচ্ছে আবেদন করে ফেলুন। সবার জন্য শুভকামনা রয়েছে। আর যদি কেউ আবেদন করতে না পারেন তাহলে আমাদের পেজে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমরা আবেদন করে দিব শর্ত সাপেক্ষে। ধন্যবাদ সবাই। পরবর্তী নিয়োগ ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।